আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই সহজভাবে পাঙ্গাস মাছের খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। অনেকে আছেন পাঙ্গাস মাছ একদমই খেতে পছন্দ করেন না। আমার আজকের এই রেসিপিটি ফলো করলে পাঙ্গাস মাছের নাম একদমই বলতে পারবেন না, বারবার এই রেসিপিটি খেতে মন চাইবে। তো এখানে আমি 2 পিসের মতো পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। এই পাঙ্গাস মাছগুলোকে থালা বাসন ধোয়ার যে জালগুলো আছে সেই জাল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি প্লেটের মধ্যে সামান্য পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আরও বিভিন্ন মশলাও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে আলাদা করে কোনো মশলা অ্যাড করছি না। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে 2 টুকরো মাছ এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এই মাছের সাথে মরিচ, হলুদ আর লবণের এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে না দিলেও কিন্তু এর স্বাদ কোনো অংশেই কমবে না। মাছের পরিমাণটা কিন্তু পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে। তো এবার সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মাছগুলোকে ভেজে নিতে হবে। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছটা মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে, যেন ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর ভাজার সময় এপিট ওপিট করে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। মাছটাকে কিন্তু একদমই পুড়ে ফেলা যাবে না, মাছটাকে খুবই সুন্দরভাবে ভেজে নিতে হবে। মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটি কালার চলে আসছে। এরকম কালার চলে আসলে এবার এই মাছগুলোকে নামিয়ে নিতে হবে। মাছটা নামিয়ে নেওয়া হয়ে গেলে এবার একই প্যানের মধ্যে সামান্য আরও একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুনের কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনের কুচিটাকে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। এই পেঁয়াজ আর রসুনটাকে অনেক বেশি কড়া করে ভেজে নেব না। যখন পেঁয়াজ আর রসুনটা একটু মেটিয়ে যাবে আর হালকা একটু কালারটা পরিবর্তন হবে, তখনই এই পেঁয়াজ আর রসুনের কুচিগুলো নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে পেঁয়াজ আর রসুন কুচিটা নামিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2-3টার মতো শুকনো মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর পেঁয়াজটা এর থেকে বেশি ভেজে নিলে কিন্তু এই পাঙ্গাস মাছের রেসিপিটা তত বেশি ভালো লাগে না। তো কিছুক্ষণ এই মরিচগুলোকে ভালোভাবে তেলের সাথে টেলে নিয়েছি। এবার চুলা থেকে মরিচগুলোকে নামিয়ে নেব। এবার সবগুলো উপকরণ একসাথে করে নিয়েছি। আর এখানে নিয়েছি বিলাতি ধনেপাতা কুচি। আপনারা চাইলে কিন্তু দেশি ধনিয়া পাতা কুচিটাও দিতে পারেন। আমার হাতের কাছে এই ধনেপাতাটাই ছিল, সেজন্য আমি এটাই ব্যবহার করছি। এবার যে মরিচগুলো টেলে নিয়েছি এই মরিচগুলোকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। আর মরিচগুলো ততটা মোচমোচে হয়নি, একটু নরম আছে, সেজন্য ভাঙতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, সেটা ব্যাপার না। তো এবার হচ্ছে মরিচগুলো ভেঙে নেওয়ার পর সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আলাদা করে আমি লবণ ব্যবহার করব না, যেহেতু মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছি, সেই লবণটা দিয়ে কিন্তু এই ভর্তাটা তৈরি হয়ে যাবে। আর এবার হচ্ছে সবগুলো উপকরণ মাখানোর পর মাছগুলো হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। আর এই পাঙ্গাস তেমন কাটা থাকে না, মাঝখানের এই বড় কাঁটাটা আমি বের করে নিয়েছি। তো মাছগুলো ভেঙে নেওয়ার সময় যতটুকু কাঁটা বের হবে সেই কাঁটাগুলো একে একে আমি বের করে ফেলে দেব। কাঁটাগুলো ফেলে দেওয়ার পর সবগুলো উপকরণের সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে মাছগুলোকে একেবারে নরম করে ফেলতে হবে। তো খুব ভালোভাবে আমি হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে মাছগুলোর সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর এটা হাত দিয়ে যত ভালোভাবে মাখানো যাবে ততটাই কিন্তু টেস্ট হবে। আর এইভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত মজার পাঙ্গাস মাছের রেসিপিটা তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল। সরিষার তেলটা দিলে কিন্তু এই ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো পাঙ্গাস মাছ দিয়ে এরকম দুর্দান্ত একটা রেসিপি সকালের নাস্তায় কিংবা যে কোনো সময় গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে দারুণ মজার লাগে। তো এভাবে করে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা আমি তৈরি করে নিয়েছি। রেসিপিটা তৈরি করে অন্য একটি বাটিতে নিয়ে নিলাম। ভর্তাটা বানানোর পর একদমই আমার তরসহ্য ছিল না, কখন আমি ভর্তাটা টেস্ট করে দেখব। তো এটা টেস্ট করার জন্য একটি প্লেটে গরম গরম ভাত নিয়ে নিয়েছি, সাথে একটু ভর্তাও নিয়ে নিলাম। এবার এটা খেয়ে টেস্ট করে দেখা যাক এটা কতটা টেস্ট হয়েছে। তো এটা মাখিয়ে মুখে দেওয়ার পর আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি মজার হয়েছে। মনে হচ্ছিল এরকম ভর্তা দিয়ে আমি 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবো। আর শুধু আমি না, যে কেউ এটা খেতে পারবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।